নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তো তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদের মৎস্যজীবীরা পাবেন, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের বন্যার প্রবলে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত বা যাদের পুকুর ডুবে গেছে বা যাদের জলাশয় থেকে কিন্তু মাছ নষ্ট হয়ে গেছে, তো তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে অনুদান কিন্তু প্রদান করা হচ্ছে। ঠিক আছে, তো বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাছ চাষিদের কিন্তু একটি সুবিধা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, তো এটা কারা অ্যাপ্লাই করতে পারবে? যে তোমাদের 23টা জেলা থেকে যে কোনো প্রার্থী যদি তুমি হয়ে থাকো, অর্থাৎ তোমাদের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তোমাদের কিন্তু আবেদন পদ্ধতি অলরেডি কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি যদি 23টা জেলার, পশ্চিমবঙ্গের মধ্যে 23টা জেলার যে কোনো প্রার্থী হয়ে থাকো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। তো সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো, তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি কিন্তু ওয়াচ করো। ঠিক আছে, তো যাদের যাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যাদের যাদের মৎস্য যাদের হচ্ছে বেরিয়ে গেছে বা যাদের ক্ষতি হয়েছে, তো যাদের পুকুর ডুবে গেছে, তারা কিন্তু প্রত্যেকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো চলো তোমাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ফর্ম। তো ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম। তোমাদের কিন্তু যে তোমাদের ফর্ম ফিল আপটা হবে, অর্থাৎ তোমাদের যে আবেদন প্রক্রিয়াটা হচ্ছে, সেটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিই যে তোমাদের কিন্তু অফলাইন। ঠিক আছে, তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে। কোনো রকম কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না। সিম্পল কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। ঠিক আছে, তো সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ। এবারে তোমাদের কী লেখা আছে এখানে দেখেন, প্রতি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ড্যাশ ব্লক, অর্থাৎ তুমি 23টা জেলা থেকে যে কোনো তুমি জেলার বাসিন্দা হয়ে থাকলে, যে কোনো ব্লকের মধ্যে যদি হয়ে থাকো, সিম্পল এখানে কি করবে, তোমার ব্লকটা কিন্তু পুট করবে। ঠিক আছে, তুমি আবেদন করতে পারবে এখানটায়, সিম্পল তুমি ব্লকটা পুট করবে। এবং তোমার কি আছে, তোমার পাসপোর্ট সাইজ কিন্তু এখানটায় ফটো তোমার অ্যাড করতে হবে। এবং এখানে কী লেখা আছে ভালো করে পড়ো, যে 11/8/2026 থেকে 18/8/2026 পর্যন্ত প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জলাশয়ের জন্য ক্ষতিপূরণের একটা আবেদনপত্র। দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখানটায় কিন্তু তোমাদের লেখাই আছে, মহাশয় আমার বিনীত নিবেদন, মানে তুমি যে আবেদন করবে তার এখানটায় সিম্পল নাম হবে, এবং তার হচ্ছে পিতার নাম, এবং হচ্ছে ব্লকের নাম এবং গ্রামের নাম এখানটায়, এবং পোস্টের ক্ষেত্রে তার পোস্টের নাম এবং পিনকোডটা বসিয়ে দিলে। ঠিক আছে, এবার কি করবে, তোমার হচ্ছে থানাটা দেবে, থানা বসিয়ে দেবে, কোন থানার অন্তর্গত তুমি রয়েছো, এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দিলে, এবং কি বলেছে এখানটায় দেখো, বিগত 11/8 থেকে 18/8 পর্যন্ত প্রবল বর্ষণে আমার মৎস্য চাষে, অর্থাৎ তুমি যে আবেদনপত্র করছো কিসের জন্য, ক্ষতিপূরণের জন্য, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং সবার প্রথম দেখে নাও যে তোমাদের কি কোন কোন ডকুমেন্ট কিন্তু লাগবে, সেটা আগে ভালো করে দেখে নাও। তোমাদের লাগবে যে যে ডকুমেন্ট, সেটা হচ্ছে তোমার রেকর্ড, অর্থাৎ তোমাদের কিন্তু রিসেন্টলি, তোমাদের আমি বলেই দিচ্ছি, তোমাদের রিসেন্টলি কিন্তু রেকর্ড দেবে 2026 সালের, কিন্তু তোমাদের রিসেন্টলি কিন্তু রেকর্ডটা দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের তার সঙ্গে কী কী দিতে হবে, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে, ঠিক আছে, এই তোমার ক্ষতিপূরণের জন্য, তার কিন্তু আধার, ভোটার, রেশন দিতে হবে। এবং ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু জেরক্স তাদের অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এবং ইসি, এবং কি আছে না, ইসিএস ম্যান্ডেট ফর্ম, তোমাদের ইসিএস একটা ম্যান্ডেট ফর্ম কিন্তু এর সঙ্গেও অ্যাড করে দিতে হবে। তোমাদের আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর তোমরা দেখে নাও এখানটায় জমির বিবরণে কি বলেছে, মৌজা দেবে, জেল নম্বর দেবে এবং প্লট দেবে, এবং জলাশয়ের আয়তন, অর্থাৎ তোমার যে জায়গায় তোমার হচ্ছে পুকুর রয়েছে বা যে জায়গায় যে জলাশয়ে তুমি মাছ চাষ করো, তার আয়তন, মানে কতটা জায়গা জুড়ে তুমি মাছ চাষ করেছো, তার একটা কিন্তু হচ্ছে তুমি আয়তন একটা ডেসিমেলে করে এখানটায় বসিয়ে দিলে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, এখানে সম্পূর্ণ কিন্তু ব্যাংকের ডিটেলস বলেছে, যে তোমার ব্যাংকের ডিটেলস, তোমার মৎস্য চাষির নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার কিন্তু নাম, এবং ব্যাংকের বইতে যেভাবে নামটা আছে সেভাবে দেবে, এবং ব্যাংকের নাম দেবে, শাখার নাম দেবে, ঠিক আছে, অ্যাকাউন্টের নাম দেবে, এবং আইএফসি কোড বসাবে, এবং আধার বা এপিক, অর্থাৎ এখানটায় তুমি আধার কার্ডের নাম্বার দিতে পারো বা ভোটার কার্ডের নাম্বার কিন্তু দিতে পারো। এবার এনএফডিপি রেজিস্ট্রেশন নম্বর, এটা কিন্তু তোমাদের প্রত্যেকে বলে দেই, ইফ অ্যাভেলেবেল। ঠিক আছে, মানে যদি থাকে, এনএফটিপি রেজিস্ট্রেশন নম্বর ইফ অ্যাভেলেবেল, মানে যদি তোমাদের থাকে তো দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে,
যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবার এই এনএফডিপি রেজিস্ট্রেশনটা কোথায় করবে? এটা সিম্পল, তোমরা কি করবে, এনএফডিপি যে তোমাদের রেজিস্ট্রেশনটা রয়েছে, এই যে তোমাদের এনএফডিপি রেজিস্ট্রেশন নাম্বারটা যে রয়েছে, এটা কিন্তু তোমরা কি করবে না, সিম্পল তোমরা কিন্তু যে ওয়েবসাইট রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এনএফডিপি ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে সেখান থেকে কিন্তু নাম্বার ইজিলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানটায় তোমাদের কি করবে, এখানটায় সিম্পল তোমাদের একটা সিগনেচার করবে, ব্যাস তোমাদের কিন্তু কাজ শেষ। এই ছিল তোমাদের কিন্তু ফর্ম, ঠিক আছে। এবার নেক্সট তোমাদের যে ফর্মটা থাকছে, অর্থাৎ তোমাদের এর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু এই ফর্মটা দিতে হবে। তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলেছে না, ডাটা কালেকশন সিট, হ্যাঁ, ফিসার, পূর্ব মেদিনীপুর। তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের যে এই ফর্মটা যে ফিল আপ হচ্ছে, ঠিক আছে, তো সেটা কিন্তু ভালো করে দেখিয়ে দিই, তারপর কিন্তু তোমাদের আমি বলছি, ঠিক আছে। এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে 18/8/2026, ঠিক আছে। তো এইটাই কিন্তু এর মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই, হ্যাঁ, এই যে ফর্মটা, এটা কিন্তু তোমাদের 11/8 থেকে এবং 18/8 এর মধ্যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা, ঠিক আছে। তো এখানটায় সিম্পল তোমাদের পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে তোমাদের নাম দেবে, তারপরে তোমাদের ফাদার নেমস, ভিলেজ, পোস্ট, হ্যাঁ, জিপি নেম, ব্লক নেম, মোবাইল নাম্বার এবং জিপিএস ডিটেলস। অবশ্যই কিন্তু জিপিএস ডিটেলসের ক্ষেত্রে তোমাদের যদি কারোর জিপিএস ক্যামেরা থাকে বা জিপিএস ক্যামেরা যদি না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে ফটো ক্যাপচার করে সেখানটায় থেকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, ঠিক আছে, দ্রাঘিমাংশ কত আছে সেটা কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট কী থাকছে তোমাদের, নেক্সট থাকছে হচ্ছে মৌজা নম্বর, ঠিক আছে। এবার জমির বিবরণ, মৌজা নম্বর দেবে, জেএল নম্বর, হ্যাঁ, প্লট নম্বর এবং খতিয়ান নম্বর বসিয়ে দেবে। এবং ওনারশিপ পয়েন্ট, মানে তোমার যে জায়গাটা অর্থাৎ যে পুকুরটা সেটা তোমার নিজের না তোমার ভাগিদারি, সেটা কিন্তু অবশ্যই দেবে। যদি নিজের হয় ওন, ভাগিদারি হলে তোমার লিজ, ঠিক আছে। তারপরে তোমাদের কি রয়েছে যে তোমাদের এরিয়া অফ ফার্ম এফেক্টেড, মানে কতটা জায়গা জুড়ে তোমার যে ফার্ম বা তোমার যে পুকুর সেটা এফেক্টেড হয়েছে সেটা কিন্তু এখানে বসাবে। বলেছে ফ্রেশ ওয়াটার আর হচ্ছে ব্র্যাকিস ওয়াটার, মানে ফ্রেশ ওয়াটার মানে শুদ্ধ জল, আর লবণাক্ত জল, কতটা তোমার শুদ্ধ জল এফেক্ট হয়েছে, কতটা লবণাক্ত এফেক্ট হয়েছে, অবশ্যই কিন্তু এটা বসিয়ে দিলে, ঠিক আছে। তারপরে তোমার এখানটায় সিম্পল কিন্তু ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দিলে, তোমার নাম, হ্যাঁ, তোমার ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, হ্যাঁ, রেশন কার্ড নাম্বার, এখানে কিন্তু রেশন কার্ড বসাবে, এখানে আধার নম্বর, এইগুলো সব কিছু বসিয়ে দিলে, ঠিক আছে। আর কিছু এখানে করতে হবে না, সিম্পল এই ছিল কিন্তু তোমাদের পুরো ফর্মটা, ঠিক আছে। তো ভালো করে সবাই দেখে নিলে। আর তোমাদের বলে দিই, তোমাদের যে এই ফর্মটা কিন্তু বেরিয়েছে তোমাদের কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায়, ঠিক আছে। এবং আমি বলবো যারা যারা যে জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকের কিন্তু জেলা কমেন্টে জানাও, কারণ যখনই কোনো জেলা ভিত্তিক তোমাদের আবেদন আসবে বা আপডেট আসবে তখন কিন্তু সর্বপ্রথম তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সবাই ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকের জেলা কমেন্টে জানাবে। এটা ছিল কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে যারা যারা রয়েছো তারা এই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে পারবে, ঠিক আছে। অবশ্যই ফিল আপ করে তোমরা কোথায় দেবে তোমাদের বলে দিই, ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু বিডিও অফিসে, তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে সিম্পল তোমরা জমা দিয়ে দেবে, ঠিক আছে। তাই এর সঙ্গে তোমাদের ডকুমেন্ট বলেছিলাম সেই ডকুমেন্ট সমস্ত কিছু অ্যাটাচ করে কিন্তু জমা দেবে। তো এই ছিল কিন্তু তোমাদের আপডেট। অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।